যদি এমন হয় আপনারা যে সকল সম্পত্তি ভোগ দখল করছেন সেগুলো ওয়ারিশান সম্পত্তি, কিন্তু সেই সম্পত্তির অনুকূলে কোনো বন্টন দলিল নাই, শুধুমাত্র মৌখিকভাবে ভাগ বাটোয়ারা হওয়ার পরে পরবর্তীতে সেই সকল সম্পত্তি যারা ভাগে পেয়েছিলেন যে সকল ওয়ারিশ তারা আপনার কাছে বিক্রি করেছে, তাহলে কিন্তু আপনারা আছেন বিপদে। আসুন আজকে আমরা দেখি কি বিপদে এবং কি প্রতিকার রয়েছে এই সকল সমস্যার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। বলা হচ্ছে সম্পত্তির লিগেল কোনো ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় করে কিংবা কোনো ব্যক্তি বিক্রি করে, বর্তমানে দুইজন ব্যক্তি বিপদে রয়েছে। যে ব্যক্তি ক্রয় করলেন সেই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা হারাতে পারেন, আর যে সকল ব্যক্তি বিক্রয় করলেন সেই সকল ব্যক্তি কিন্তু আইন দ্বারা শাস্তির ব্যবস্থায় কিংবা আইনের আওতায় আসতে পারেন। এখন আপনার একটি সম্পত্তি আপনি ক্রয় করেছেন একজন ব্যক্তির কাছ থেকে, আপনি জানেন কিংবা আপনি মানেন কিংবা আপনি যে কোনো উপায়ে জেনেছেন যে ওই সকল ব্যক্তি ওই সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়েছে এবং তার নামেও যদি আপনার খারিজ করা থাকে, আপনি শুধু সেই খারিজ কিংবা আপনার নামজারির কাগজ দেখে সম্পত্তি কিন্তু ক্রয় করেছেন। এখন সেই সম্পত্তিটি আপনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন এবং তার পরবর্তীতে আপনার নামে খারিজ করে রেকর্ডে অন্তর্ভুক্ত করে কিংবা না করে আপনি সেই সম্পত্তিতে আপনার বসত ভিটা প্রস্তুত করেছেন কিংবা আপনি চাষবাস করছেন কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কিংবা আপনি কোনো বিল্ডিং তৈরি করে সেটি ভাড়া দিয়েছেন। এখন এই যদি হয় সমস্যা, এখন আপনার যদি কোনো করণীয় কিছু না থাকে, এখন আপনি এসে পরবর্তীতে এখন জানছেন যে ওই সকল সম্পত্তির অনুকূলে, অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তাদের ওয়ারিশদের মধ্যে কোনো বন্টন দলিল হয় নাই, শুধু মৌখিকভাবে দাগে দাগে তারা ভোগ দখল করে পরবর্তীতে নামজারি করে নিয়ে পরবর্তীতে হয়তো টাকার দরকার বা যে কোনো একটি কারণে তিনি সম্পত্তিটি আপনার কাছে বিক্রয় করেছেন। এখন আপনি আইন এসে নতুন করে ঘাটাঘাটি করে দেখছেন যে ওয়ারিশান বন্টন দলিল ছাড়া, ভাগ বটোয়ারার যে দলিল সেই দলিল ছাড়া যদি সম্পত্তি কোনো ব্যক্তি ভোগ দখল করে, এখন পরবর্তীতে অন্য সকল ওয়ারিশ এসে যদি আপনার দাবি করে যে আমিও তো এই সকল সম্পত্তির ওয়ারিশ, এই দাগে আমারও সম্পত্তি রয়েছে, এখন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। কেননা বলা হচ্ছে যে ওয়ারিশান সার্টিফিকেট থাকবে, সেটির সঙ্গে আপনার ওই ওয়ারিশান সার্টিফিকেট অনুযায়ী যে সকল ওয়ারিশরা অংশীদার তাদের নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা অর্থাৎ আপসে বন্টন দলিল সেটি কিন্তু বাধ্যতামূলক। তাছাড়া যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে কি, এক দাগে 30% সম্পত্তি রয়েছে রাস্তার ধারে, সেই সম্পত্তিটির আগে কোনো মূল্যায়ন ছিল না, এখন রাস্তা হয়েছে আবার আপনার দেশের উন্নতির সঙ্গে সঙ্গে সেই সম্পত্তিটির দাম বেড়ে গেছে। এখন এই সুযোগটি নিয়েই অনেক ব্যক্তি রয়েছে এসে দাবি করে যে এই সম্পত্তি 30 দাগের মধ্যে আমারও 2 দাগ রয়েছে, অর্থাৎ 30%-এর মধ্যে 5% তারও রয়েছে। এখন আপনি যখন সম্পত্তি বিক্রি করে আপনি বর্তমানে ক্রয় সূত্রে ভোগ দখল করছেন, তখন আপনি কি করবেন, তাকে বলবেন এই যে আমি সম্পত্তি ক্রয় করেছি। এখন ওই সকল ব্যক্তি কিন্তু তাৎক্ষণিকভাবে বলতে পারে আপনি যখন ওনার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তাহলে যে বন্টন দলিল ছিল সেটি দেখান, আমার যে সম্পত্তি তিনি আমার কাছ থেকে বুঝে নিয়ে তারপর আপনার কাছে বিক্রি করেছেন সেটির জন্য আপনার কি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটি আমার কাছে দেখান। এখন আপনি কিন্তু এই ধরনের কার্যকলাপের জন্য অর্থাৎ ওয়ারিশান বন্টন দলিল ছাড়া সার্টিফিকেট এই যে জমি সেগুলো ক্রয় করার কারণে আপনার কাছে কিন্তু কোনো ডকুমেন্ট নাই। এখন ওই সকল ব্যক্তি যদি আপনার কাছে সম্পত্তি দাবি করে বসে আপনি কিন্তু নিরুপায় হয়ে যাবেন, এছাড়া কিন্তু আপনার কোনো কিছু করার থাকবে না। হয় আপনাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে, না হয় সম্পত্তি আপনাকে জবরদখল করে রাখতে হবে। যদি ছেড়ে দেন তাহলে সেই সকল ব্যক্তি হয়তো সুবিধাভোগী হিসেবে সেই সকল সম্পত্তি ভোগ দখল করে নিবে, আর যদি আপনি ছেড়ে না দিতে চান, কোনোভাবে ছেড়ে না দেন, তাহলে সেই সকল ব্যক্তি নির্ঘাত আপনার আদালতে মোকদ্দমা করার কিন্তু সুযোগ পাবে। যদি আদালতে মোকদ্দমা করার সুযোগ পায় এবং যদি আদালত থেকে কোনোভাবে রায় আসে যে যেহেতু ওয়ারিশান বন্টন দলিল হয় নাই, তাই ওয়ারিশান বন্টন দলিল হয় নাই সেহেতু প্রত্যেক জায়গায় প্রত্যেক ওয়ারিশানের সম্পত্তির অংশ রয়েছে, সকল অংশ থেকে সকল ওয়ারিশকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হোক, তখন কিন্তু আপনাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে। আপনার যদি বিল্ডিং থাকে সেই বিল্ডিং এর অংশ ছেড়ে দিতে হবে, অথবা বিল্ডিং ভেঙে তারপরে সম্পত্তির অংশ ছেড়ে দিতে হবে। আর যদি তারা নতুন করে কোনো ওয়ারিশান সার্টিফিকেট করে দেয়, অর্থাৎ আপনি যদি এই সকল সমস্যা থেকে বাঁচতে চান কিংবা আপনি যদি এখনই জানেন যে ওয়ারিশান বন্টন দলিল ছাড়া এই ধরনের সমস্যা হতে পারে, তাহলে আপনি চেষ্টা করে দেখুন তাদের ওয়ারিশের মধ্যে নিজেদের মধ্যে আসলে ওয়ারিশান বন্টন দলিল করা যায় কিনা কিংবা এওয়াজ বদল দলিল করা যায় কিনা। অর্থাৎ এওয়াজ বদল দলিল মানে হচ্ছে আপনি যে দাগে ভোগ দখল করছেন
সেই দাগে তাকে ছেড়ে দিতে বলে অন্য এক দাগে তাকে দিয়ে সেটি দলিলের মাধ্যমে সম্পাদন করে, অর্থাৎ এই চুক্তিটি দলিলিক ভাবে প্রমাণ নিয়ে পরবর্তীতে সেটি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে বালাম বই উল্লেখ করে তারপরে আপনার কাছে ডকুমেন্টটি সংগ্রহ করে রাখা। এক্ষেত্রে আপনার যেটি করণীয় থাকতে পারে সেটি হচ্ছে ওই যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তাকে কোনোভাবে বলা কিংবা চাপ দেয়া যে আপনি নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করুন, আমাদের এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি এই রিস্কের মধ্যে থাকতে চাচ্ছি না, আপনি আমাকে ওয়ারিশান বন্টন দলিল করে দেন অথবা আওয়াজ বদল দলিল করে দেন, নাহলে যে কোনো একটি উপায় আমাকে সমাধান দিয়ে দেন, তাছাড়া আমি কিন্তু বিপদে পড়ে যাব। আর একজন ব্যক্তি আমার কাছে প্রশ্ন করেছিল যে এই ধরনের সমস্যা আমার রয়েছে, আমার জমিতে বসত ভিটা আমি তৈরি করেছি, কিন্তু আমার তাদের মধ্যে যে সকল ব্যক্তির কাছ থেকে আপনার ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছি তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল নেই। যে সময় আমি সম্পত্তি ক্রয় করেছি সে সময় সবাই মুখে মুখে বন্টন দলিল করে দাগে দাগে নিজেদের নামে নামজারি করে তারপর সম্পত্তি ভোগ দখল করেছেন, অনেকেই আপনার সেই সম্পত্তি ভোগ দখল করেছেন। এখন ওই যে ওয়ারিশান বন্টন দলিল নেই, কিন্তু তার কাছে যিনি ওয়ারিশ অর্থাৎ যিনি সম্পত্তির মূল মালিক তার নামে যে সকল ডকুমেন্ট রয়েছে তিনি সেগুলো সংগ্রহে রেখেছেন, আপনার নিজেদের মধ্যে যে ওয়ারিশান যে চুক্তি কিংবা ওয়ারিশান যে বন্টন দলিল সেটি নেই, তার পরবর্তীতে তাদের ওয়ারিশান সার্টিফিকেট রয়েছে, নামজারি করা রয়েছে, এগুলো আমার কাছে রয়েছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে আপনি যখন নদীর এপার থেকে ওপারে যাবেন তখন যে সেতুর প্রয়োজন সেই সেতুটি আপনার কাছে নেই এখন, অথবা নৌকা নেই, এখন আপনি কিভাবে নদী পার হবেন? এটি কিন্তু বড় ধরনের একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি নিয়ে সরকার কিন্তু নানান ধরনের ভোগান্তির মধ্যে ইতিমধ্যে রয়েছে। আর আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটি পরামর্শ যেটি বললাম, হয় এওয়াজ বদল দলিল করে নিন অথবা ওয়ারিশ বন্টন দলিল করে পরবর্তীতে আবার নতুন ভাবে পুনরায় সম্পত্তিগুলো আপনার যেভাবে বর্তমান প্রসেসে আপনার রেজিস্ট্রি করা হয় বা যে প্রসেস আগানো হয় সেটি করে নিন। এই সম্পর্কিত আমার একটি ভিডিও রয়েছে, এই বিষয়টি আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, ওটি দেখে নেবেন। তাছাড়া অথবা আপনাকে সম্পত্তি ছেড়ে দিতে বাধ্য হয়ে থাকতে হবে কিংবা যখনই তারা চাবে সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে। তাছাড়া আদালতে গেলে শুধু শুধু আপনারও অর্থ নষ্ট তাদেরও অর্থ নষ্টের সম্ভাবনা থাকে। অথবা আপনার কাছে যদি লিগ্যাল ডকুমেন্ট থাকে অর্থাৎ অন্য সকল ওয়ারিশরা যদি কোনোভাবে এসে সাক্ষী দেয় যে আমাদের মুখে মুখে ওয়ারিশান বন্টন দলিল হয়েছিল, এটিতে আমাদের কোনো সমস্যা নেই, তবেই একমাত্র বাঁচবেন। যদি কোনো ওয়ারিশ বেঁকে বসে তাহলে কিন্তু আপনাদের সম্পত্তি আপনাদের কাছে টিকানোটা খুব মুশকিল কিংবা এখন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কেননা সরকার এই বিষয়ে বর্তমানে কঠোর সিদ্ধান্ত দিয়েছে যে ওয়ারিশান সম্পত্তির ব্যাপারে যত সিদ্ধান্ত এসেছে এই সিদ্ধান্তগুলো আমি যদি বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে মিনিমাম 200-300 ভিডিও বানানো ছাড়া কোনো উপায় থাকবে না। এই হচ্ছে আমার একটি সিম্পল পরামর্শ। এই ধরনের সমস্যা থাকলে আপনারা এই প্রসেসগুলো ফলো করে এগিয়ে তারপরে সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। তাছাড়া যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কিংবা যদি আপনারা এই সকল বিষয় নিয়ে আগাইতে চান, কিভাবে আগাবেন পারতেছেন না, কিংবা আপনারা ওই সকল ব্যক্তি যার কাছ থেকে আপনার সম্পত্তি ক্রয় করেছেন তারা বর্তমানে এই সকল সম্পত্তি নিয়ে মাথা ঘামাতে নারাজ, তাহলে আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে কোনো সময়ই দালালের পরামর্শ গ্রহণ করবেন না, কেননা দালাল মাঝখান থেকে আপনাকে এমন প্যাচে ফেলে যাবে যে আপনি সেই প্যাচ থেকে পরবর্তীতে কিন্তু উঠতে পারবেন না, কিংবা আপনার পরবর্তীতে উল্টা আর বিপদ হতে পারে। তাছাড়া এই সকল বিষয় নিয়ে যদি আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা আমরা অনেককে হেল্প করে থাকি, সেই জন্য যদি আমাদের কাছ থেকে কোনো হেল্প নিতে থাকেন চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আপনারা আপনাদের সকল প্রশ্নের কিংবা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।